রোববার সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুথু ফেলে তা ডেফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ডেফোডিল শিক্ষার্থীদের হোস্টেলে হামলা চালায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি কক্ষ। প্রায় ৫ ঘন্টা স্থায়ী এ সংঘর্ষে অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে। খবর পেয়ে শত শত শিক্ষার্থী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হয়। এরপর খাগান এলাকায় দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ। রাতভর বিরুলিয়া ও আশেপাশের এলাকায় ককটেলের বিস্ফোরণ, আগুন আর চিৎকার আতঙ্কে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, রাতভর তারা নির্ঘুম সময় কাটিয়েছেন। এক পর্যায়ে ডেফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে প্রবেশ করে প্রশাসনিক ভবন সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। লুটপাট করা হয় কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ মালামাল। এ সময় ক্যাম্পাসে থাকা ৩টি বাস ও ২টি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। আরও ৫টি যানবাহন ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষ চলার সময় দীর্ঘ ৪ ঘন্টা আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়নি। তবে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা চেষ্টা করছি যেন ঘটনাটি আর বড় আকার না নেয়। বর্তমানে পুরো খাগান ও আশেপাশের এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।